নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুদের কি পরিণতি হচ্ছে দেখে নেব। তো দেখব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি, তোমার শত্রুদের এই সময় কি চলছে আর কি জীবনে, এবং তোমার শত্রুরা এই সময় তোমার ব্যাপারে কি ভাবছে, এবং লাস্টে থাকবে তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স। তো আমি শুরু করছি যে তোমার শত্রুদের এখন বর্তমান অবস্থা কি। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এনার্জি নেই, এবং যে সকল কাজ তারা করতে চাইছে সে সকল সমস্ত কাজে তাদের বাধা পড়ছে এই সময়। এটা কোনো গ্রুপ হতে পারে তোমাদের আশেপাশের, যারা কোনোভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য প্রচুর টাকা পয়সা দিয়ে এসেছে। এদের হিলিং যে এবিলিটি ছিল সেটা কোনো রকমভাবে এই সময় উল্টে রয়েছে। এরা তোমাদের হিলিং যাতে না হয় সেই জন্যও কিন্তু কোনো রকম ক্ষতির কাজ করে এসেছিল পূর্বে। এরা ধীরে ধীরে কোনো একটা নতুন বিগিনিং করতে চায়। এই বিগিনিংটা তাদের ছেলে বা মেয়ের মাধ্যমে করতে চায় তোমাদের সাথে। তারা কোনো টাকা পয়সা কিছু তোমাদেরকে দিতে চায়, অনেকের ক্ষেত্রে পাচ্ছি টাকা পয়সা হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, এবং তার বিনিময়ে তারা সেমভাবে তোমার কাছ থেকে কিছু পেতে চায়। তাদের যে বর্তমান সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনেও কিন্তু কোনো কিছু তাদের মানে নিজেদের ওপর না, এখানেও তোমরা দেখছো যে এটা তোমাদের সাথেই কানেক্টেড, মানে লিঙ্ক রয়েছে। মানে তারা এই সময় প্রচুর পরিমাণে তোমার কথা ভাবছে। কিছু অজানা ভয় এই সময় তাদের মধ্যে কাজ করছে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যে কোনো ভালো কোনো পজিশনে রয়েছে, কোনো বড় পজিশনে রয়েছে, এবং যে কোনো রকম তান্ত্রিক মৌলবী এদের কাছে প্রচুর যায়, এবং নিজেও কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে, এবং এদের তন্ত্রমন্ত্র করা বা এই সকল ক্ষতির কাজ করা এগুলো একটা আনন্দ দেয় আলাদা রকমের। এদের ইচ্ছেটাই এটা আর কি, মানে তন্ত্রমন্ত্র করা বা এরকম টাইপের কাজ করা এটা ভালো লাগে। এদের এই সময় এটাও ইচ্ছে রয়েছে তোমার সাথে কোনো রকম কথা বলা। এদের যে ইচ্ছেগুলো রয়েছে এই পার্সনটা স্পেসিফিক্যালি সব ইচ্ছেগুলো এই তান্ত্রিক বা মৌলবীকে এই সময় বলছে, কথা হচ্ছে প্রচুর পরিমাণে, যে কি করা যেতে পারে, তার কি ইচ্ছে রয়েছে, কি কি চাই, সে কি টাইপের ক্ষতি করতে চায়, কি টাইপের ওয়ার্ক হলে ভালো হয়, সেরকম টাইপের কথাবার্তা হচ্ছে। এই সময় তাদের একটা জিনিসে খুব মানে আনন্দ হচ্ছে বা গর্ববোধ করে বলতে পারো, বা ভালো লাগে যে টাকা পয়সা রয়েছে, অসুবিধা নেই, যে তান্ত্রিক মৌলবীকেই টাকা দেবে না কেন তারা একদম রেডি থাকবে আর কি কাজ করার জন্য, একদম ছুটে দৌড়ে আসবে আর কি, কী কাজ আছে বলুন, এরকম টাইপের একটা এনার্জি তাদের এই সময় কিন্তু রয়েছে। তাদের স্ট্রেংথটা, তাদের যে টাকা পয়সা সেই জিনিসটা কোনো রকমভাবে এই সময় তারা আরও ভালো করে বুঝছে যে টাকা রয়েছে বলেই কিন্তু এত ক্ষতির কাজ তারা করতে পারে লোকের বিরুদ্ধে, সেটা পাচ্ছি। এদের সাথে এদের ওয়াইফের কোনো রকমভাবে সমস্যা চলছে, হতে পারে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা কোনোভাবে তার ওয়াইফের থেকে ডিস্টেন্সে থাকে, বা ওয়াইফের সাথে কোনো রকম কোনো যুদ্ধে বারে বারে হেরে যায়, এবং এদের চাইল্ডের কারণে কোনো রকম এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। এই মহিলাও করছে, মানে এদের ওয়াইফও করছে, এবং এই পার্সনটা যে পার্সনটা রয়েছে সেই পার্সনটাও করছে। আমি পাচ্ছি এই পার্সনটার কোনো ইচ্ছে রয়েছে তোমার সাথে কোনো সম্পর্ক গঠন করার। এরা নিজেদেরকে এমপ্রেস হিসেবে দেখলে এরা তোমাকে এমপ্রেস হিসেবে দেখে, যদিও তোমার এনার্জিটা তারা মানে হারমিট এনার্জি হিসেবে দেখে, যে তোমরা খুব ডিটাচ সব কিছুর থেকে, তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, এবং তোমরা এই সময় জিতছো। তোমাদের এই যে উইনিং স্পিরিট রয়েছে সেই সব কিছু, তোমাদের যে এই
লাক্সারিয়াস সিচুয়েশন এই সময় তোমরা বসে রয়েছো, তোমাদের যে এত জ্ঞান রয়েছে, এত নলেজ রয়েছে, এত স্যাক্রিফাইস তোমরা করেছো, এত ডিট্যাচ পারসন তোমরা, এই সমস্ত কিছু পরিবর্তন তারা করতে চায় এবং তারা তোমাকে দেখতে চাই যে তোমরা তাদের বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করো, তোমরা তাদের মানে জন্য উতলা হয়ে যাও, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ো, এরকম টাইপের একটা এনার্জি তারা তোমার ভেতর থেকে দেখতে চায়। তোমরা খুব কুল এবং কাম এবং গ্রাউন্ডেড রয়েছো, সেই জিনিসটা তাদের কোনোভাবেই পছন্দ হচ্ছে না এই সময়। যে তোমরা চিৎকার করছো না কেন, তোমরা একটু মানে তাদের এনার্জিতে আসো, একটু লো ভাইব্রেশনাল এনার্জিতে আসো। মানে তারা হতে পারে চিৎকার করে না, তারা উপরে মানে ভদ্র ভালো দেখায়, বাট ভেতরটা তাদের যে জ্বলে যায়, ভেতরে যে অশান্তিগুলো তাদের চলে আর কি, সেরকম টাইপের অশান্তি তারা মানে তোমাদের বাইরে দেখতে চায়, তোমরা দেখাও সেরকম টাইপের একটা মানে চাই আর কি, মানে দেখা মানে তোমাদের হোক এরকম টাইপের কিছু, এই জিনিসগুলো তারা এই সময় আর কি চাইছে। এদের এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে তোমার শত্রুদের, তাদের চাওয়া পাওয়া বিরাট এখন তোমার প্রতি, মানে তোমার থেকে এখন অনেক কিছু চাওয়া পাওয়ার রয়েছে তাদের। এদের পুরো খুশিটা, আমি আগেও বলেছি, এদের পুরো খুশিটা তোমার উপর ডিপেন্ডেন্ট। তোমরা প্রচুর পরিমাণে 3-3 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে তখন এরা এরকম টাইপের ইচ্ছেগুলো করছে মনে মনে, যে এরকম হলে ভালো হতো, তোমরা যদি একটু রেগে যেতে, তোমরা তোমাদের যে এনার্জিটা রয়েছে সেই এনার্জি থেকে একটু লো ভাইব্রেশনের এনার্জিতে আসলে খুব ভালো হয়, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই সময়। তো দেখে নেব আর যে তারা এই সময় কি করছে, তাদের বর্তমান পরিস্থিতি। এটা অনেকেই রয়েছে, কোনো হয় না যে এরকম টাইপের যে খেলাগুলো হয় যেগুলো টাকা পয়সা দিয়ে দেয়, বাট যে খেলাগুলোতে কোনো স্থায়ী ব্যাপার নেই, মানে টাকা পয়সা অনেকে লাগায় কিন্তু ভুলভাবে সেটা আবার সব শেষ হয়ে যেতে পারে, এই যে খেলাগুলো হয় সেটা লটারি হতে পারে, আরও এরম টাইপের যে খেলাগুলো হয়, তো সেরকম টাইপের কোনো খেলাতে তারা এই সময় প্রচুর পরিমাণে অংশগ্রহণ করছে, সেটাও পাচ্ছি আমি, কিছু কিছু পার্সেন্ট রয়েছে, এবং সেখান থেকে কোনো কিছু টাকা পয়সা উপার্জনের কথাও ভাবছে। এরা ড্রিঙ্কস করে প্রচুর পরিমাণে এবং একাধিক সম্পর্কের মধ্যে থাকে, ইয়েস, মানে ড্রিঙ্কস এবং আনহেলদি ফুড প্যাটার্ন এদের খুব রয়েছে এই সময়, এবং অনেকে এই সময় পার্টি করার কথা ভাবছে। পার্টি করা বা কোথাও ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো ভাবছে এই সময়। আমি পাচ্ছি অনেকে তোমার সাথে তাদের চাইল্ডের কোনো রকম একটা কানেকশন তৈরি করার কথা ভাবছে, যেটা আমি পাস্টেও দেখলাম যে কোনোভাবে তোমরা তাদের চাইল্ডের সাথে কথা বলো বা কোনো রকমভাবে কোনো কানেক্ট হোক তোমার সাথে, তোমার মানে তাদের চাইল্ড আর কি, যে কোনোভাবে তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেবে এবং তাদের মনে হয় তোমরা কোনো রকম চাইল্ডদের প্রতি খুব দুর্বলতা রাখো, সেই কারণে আর কি চাইল্ডের দ্বারা তারা কোনোভাবে তোমার সাথে কানেক্ট হতে চায়। তারা তোমাদেরকে এই সময় খুব স্ট্রং পার্সন হিসেবে দেখছে এবং তোমাদের যে রিলেশনশিপটা রয়েছে সেটা এখন তাদের ফোকাসে রয়েছে। কোনো রকম তোমাদের কার বা ঘুরতে যাওয়া এইসব বিষয়ে কোনো রকম তারা কোনো মুন ম্যাজিক রিসেন্ট পাস্টে করেছে, তোমরা জানবে একদম। তোমাদের দুজনকে একসাথে দেখে এবং তোমার এই কুইন লাইক এনার্জি দেখে তারা প্রচুরভাবে এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, তাদের মনে হচ্ছে তাদের সব কিছু যেন ধ্বংস হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, তাদের কিছুই ভালো লাগছে না। এদের সাথে কোনো নেগেটিভ এন্টিটিস অ্যাটাচড রয়েছে, এদের সাথে বা এদের চাইল্ডের সাথে কোনো নেগেটিভ এন্টিটিস অ্যাটাচড রয়েছে, যাদেরকে তোমার দিকে সেন্ড করার চেষ্টা করেছিল। তোমার উপর যদি কোনো রকম ফুড ম্যাজিক এরা করে থাকে, খাবারের কোনো ম্যাজিক যদি এরা করে থাকে বা খাবারে কিছু মিশিয়ে থাকে কোনো জিনিস, নেগেটিভ জিনিস, তো সেই জিনিসগুলোই পাচ্ছি কোনো রকমভাবে তাদের যে চাইল্ড রয়েছে সেই তাদের চাইল্ডের হেলথকে সাফার করাচ্ছে এই সময়। সেই সকল নেগেটিভ এন্টিটিস বা নেগেটিভিটিস কিন্তু পুরো ডাইরেক্টলি তাদের চাইল্ডকে এই সময় এফেক্ট দিচ্ছে। 100% কনফার্ম মেসেজ, এটা তোমরা জানাবে অবশ্যই, তোমরা যারা জানো, মানে তোমার ওপর যে ক্ষতির কাজগুলো করেছিল তার পরিণত স্বরূপ, মানে তোমার ওপর যে ক্ষতির কাজগুলো তারা করেছিল সেই পরিণতি স্বরূপ তাদের চাইল্ডের হেলথ কিন্তু এই সময় সাফার করছে। এবং তোমরা যদি এদেরকে একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা যারা সাইকিক রয়েছো, তোমরা বুঝতে পারবে যে এরা পুরোপুরিভাবে নেগেটিভ এনার্জিসের দ্বারা কিন্তু ঘিরে রয়েছে, বা এদের শরীরের ভেতরে কোনো নেগেটিভ এনার্জিস রয়েছে, এদের বা এদের চাইল্ডের, স্পেসিফিক্যালি পাচ্ছি এদের
শরীরের ভেতরে রয়েছে, এবং এদের চাইল্ডের আশেপাশে প্রচুর এরকম নেগেটিভ বাজে যে এনার্জি রয়েছে সেগুলো রয়েছে, এবং সেগুলো আর কেউই না, ওই যে নেগেটিভ এন্টিটিস যে যাদেরকে তোমার দিকে সেন্ড করার চেষ্টা করেছিল, তোমার পরিবারের দিকে সেন্ড করার চেষ্টা করেছিল, তারাই কিন্তু এই সময় তাদের চাইল্ডকে ধাওয়া করছে। দেখো, কার্ডই বলছে যে সকল ম্যাজিক এরা করেছিল তোমার ওপর বা তোমার পরিবারের ওপর বা তোমার কোনো কিছুর ওপর, সেই সকল যে এনার্জি সেটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে, মানে হওয়ার আগেই শেষ হয়ে গেছে, এবং পূর্বে যেগুলো করেছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এবং যে তান্ত্রিক বা মৌলবী এই কাজ করেছিল এবং যারা এই কাজের সাথে জড়িত ছিল, তোমার যে শত্রুরা, সেই সকল শত্রুরা কিন্তু এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে। এই সময় তাদের লাইফে অনেক দিক থেকে কিন্তু সমস্যা চলছে। তোমরা যদি এই সময় কোনো কিছু ফেস করে থাকো, সেটা তোমাদের ভালোর জন্য হচ্ছে, বা তোমরা যদি এই সময় ভাবছো যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কি হচ্ছে না হচ্ছে, কোনো কর্মফলই তারা পাচ্ছে না, তো এটা একদম বাজে কথা। তারা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কর্মফল পাচ্ছে। সব থেকে বেশি কর্মফল যেটা পাচ্ছে তারা, সেটা হচ্ছে তোমাদের খুশিটা। তোমাদের খুশিটাই তাদেরকে কিন্তু কিল করে দিচ্ছে, যে তোমরা কি করে এত সুস্থ সবল রয়েছো, কি করে এত সুন্দরভাবে জীবন কাটাচ্ছ, কিভাবে তোমরা এত হ্যাপি রয়েছো, কারণ তারা কিছু বাদ দেয়নি তোমাদের লাইফে করার জন্য। সেটা বললাম, ইয়েস, তোমরা এগিয়ে যাচ্ছ, এবং তোমরা এগিয়ে যাচ্ছ বলতে তোমরা তোমাদের স্পিরিচুয়াল পাথে অনেক বেশি এগিয়ে গেছো, যেটা তারা আশা করেনি। এমন একটা জায়গায় এসে তোমরা দাঁড়িয়েছো যেখানে তাদের এই সকল কাজ সেগুলো তোমার উপর হচ্ছে না, উল্টে তাদেরকে কিন্তু প্রবলেম দিচ্ছে। তোমরা ঈশ্বরের এতটাই কাছে চলে গেছো, এদের তান্ত্রিক মৌলবীরা এখন বলছে এদেরকে যে তোমরা ঈশ্বরের এত কাছেই চলে গেছো যে কোনো রকমভাবে তোমার উপর কোনো কিছু প্রভাব পড়ছে না, উল্টে কিন্তু সেই সকল প্রভাবগুলো এই তান্ত্রিক মৌলবীর ওপর পড়ছে, বা তাদের ওপর বা তাদের ছেলেমেয়ের ওপর কিন্তু পড়ছে, স্পেসিফিক্যালি প্রিয় ছেলেমেয়েদের ওপর পড়ছে। অনেক ক্ষেত্রে এই তান্ত্রিক মৌলবীদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের ওপরও কিন্তু এরম টাইপের স্পেল হচ্ছে। আমি একটা খুব শান্তিপূর্ণ এনার্জি ফিল করছি তোমাদের থেকে। তোমরা খুব কুল অ্যান্ড কাম রয়েছে যে কোনো সিচুয়েশনে। এই সময় তোমাদের মধ্যে একটা আলাদা টাইপের শান্তি আমি অনুভব করছি, অনেক পিসফুল একটা সিচুয়েশনে তোমরা এই সময় রয়েছো। ইয়েস, আমি পাচ্ছি দাদা গণেশ কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করছেন এই সময়, এবং তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন। তো এবার দেখে নেব যে তোমার সাথে এত কিছু করার ফলে তাদের এই সময় কি হচ্ছে, মানে কি পরিণতি হয়েছে। দেখো, এসব সর্স কার্ডটা কিন্তু রিভার্সেই এসেছে। তাদের গতি কোনো রকমভাবে কমে গেছে। তাদের যে বাণী, যে বাণীগুলো তাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিয়েছে পূর্বে, যে গসিপ তোমার নামে তারা পূর্বে করেছে, সেই বাণীগুলোর জন্য কিন্তু তাদের এই সময় কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। হয় না যে তুমি কারোর নামে বলছো, সেই কথাগুলোই তোমার পরিবারের লোককে বলছো। এবার একটা পরিবারে তো সবাই সমান না, একটা পরিবারের মধ্যে অনেকে তোমার শত্রুও রয়েছে। তো তুমি সেই বাণীগুলোর দ্বারা যখন তুমি অন্য কাউকে খারাপ বলছো বা কিছু করেছো, তুমি সে কথাগুলো বলছো, তখন তোমার পরিবারের লোকই তোমাকে সমস্যা দিচ্ছে। কারণ তুমি কীরকম পার্সন তোমার পরিবারের লোকেরা আরও ভালো করে বুঝতে পারছে, এবং তুমি যদি লোকের বিরুদ্ধে করতে পারো, যে কারোর বিরুদ্ধে করতে পারবে। তো সেই জিনিসটার জন্য পরিবারে কোনো রকম এদের সমস্যা চলছে। 100% এদের পরিবারে প্রচুর পরিমাণে সমস্যা চলছে, এবং এদের যে যানবাহন রয়েছে তাতেও কিন্তু সমস্যা চলছে। এরা কোনো রকমভাবে তোমরা যাতে কোথাও না যাও, এবং তোমরা তোমাদের যে গাড়ি বা কিছু তার উপর কিছু নোংরা ফেলে দেওয়া, কিছু খারাপ করে দেওয়া, এইসব কাজ প্রচুর করেছে, এবং এটা আজকের না, এটা 7-8 বছর আগে থেকে এরা এরম কাজ করে এসেছে। তো সেই যে সেম জিনিস কিন্তু এদের লাইফে এই সময় ঘটছে, এবং এরা বিভিন্ন জায়গায় ছুটছে। দেখতেই পাচ্ছ তোমার যে শত্রুরা, স্পেসিফিক্যালি এরা তোমাদের আশেপাশের কোনো পার্সন, তারা বিভিন্ন জায়গায় ছুটছে, বিভিন্ন মানুষের কাছে তাদের যে এই যে টাওয়ার মুভমেন্ট এই সময় চলছে, এই যে সমস্যাগুলো চলছে, এগুলোর ব্যাপারে কিন্তু বিভিন্ন মানুষকে বলছে। তারা প্রচুর পরিমাণে বার্ডেন ফিল করছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। এরা যখনই তোমাকে স্পাই করার চেষ্টা করে, স্পাই করতে চায়, তখনই কিন্তু এরা বার্ডেন ফিল করে প্রচুর পরিমাণে। এদের রাতের কিন্তু ঘুম পুরোপুরিভাবে উড়ে গেছে। আর সব থেকে বেশি এদের খারাপ যে সিচুয়েশনটা শুরু হয়েছে সেটা হচ্ছে তোমরা এই সময় এনজয় করছো, তাদের মনে হচ্ছে যে দিনগুলো তারা এনজয় করেছে সেই দিনগুলো চলে গেছে, সেই দিনগুলো তাদের মনে হচ্ছে আর কোনো দিন ফিরে আসবে না। এবং এই যে সময়টা শুরু হয়েছে, এই সময়টাতে দেখছে যে তোমরা এনজয় করছো। তাদের এই সময় বক্তব্য এটাও রয়েছে যে তোমরা কি এমন খুশিতে রয়েছো বা কি হচ্ছে তোমার লাইফে যে তোমরা এত এনজয় করছো। তাদের কাছে সমস্ত খবর নেই, যেটা তোমরা পূর্বের রিডিং থেকেও দেখেছো। এবং এরা এনার্জেটিক্যালি খুব ড্রেইনড ফিল করছে। আমার ভয়েসটা দেখছো, মানে এদের এনার্জিটা খুব না, মানে স্লো একটা এনার্জি, মানে টায়ার্ডনেস,
অশান্তি, অসহায়তা, মানে কিছু যেন ভালো হচ্ছে না, যেমন একটা এনার্জি হয় না, সেরকম টাইপের এনার্জি রয়েছে। ডিপ্রেশন, এরকম টাইপের এনার্জি এদের চলছে। এদের যে ছল চাতুরিগুলো রয়েছে, বিভিন্ন ছল চাতুরি, তোমরা প্রচুর পরিমাণে 7-7 দেখবে। সেই ছল চাতুরি বা সেই বদমাশিগুলো কিন্তু এদেরকে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময়। এরা সেই পার্সন যারা বলেছিল তোমার হাত পা ভেঙে যাক, এরা এমনভাবে সব জায়গা তৈরিও করেছিল, মানে বিভিন্ন জায়গাতে এমন এমন কাজ করে রেখেছিল যাতে মানে লোকে পড়বে, ওকে, এরকম টাইপের কাজও করেছে বিভিন্ন রকম। তো আবার বলেওছে মুখে, মানে সব রকমভাবে আর কি মাইন্ডের মধ্যে সেটা দিয়ে দেওয়া, যেহেতু তন্ত্রমন্ত্রের দ্বারা কাজ না হওয়ার ফলে বিভিন্ন আর কি যেমন করে হোক সেই জিনিসটা তোমার মাথায় মানে প্রবেশ করানো, সেটা চেষ্টা করেছে। এবং কোনো পার্সনের দ্বারা তোমার সাথে ফাইট করানোর চেষ্টা বিভিন্ন রকম বিভিন্ন কিছু করেছে, কিন্তু সেটাতেও তারা কোনোভাবে সফলতা পাচ্ছে না। এবং এরা এখন কোনো রকম এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটার বুদ্ধিতে এত কিছু হয়েছে, সেই পার্সনটার সাথেই কোনো রকম ফাইট করছে, স্পিরিচুয়াল ফাইট হচ্ছে এই পার্সনটার সাথে। মানে এই পার্সনটা হতে পারে যে এমন একজন পার্সন যে কোনো রকমভাবে সামনাসামনি বলে না যে তুমি এর বিরুদ্ধে এটা করে দাও, এরা স্পিরিচুয়াল ওয়েতে তাদের মাথায় থট পাঠায় যে এই পার্সনটা ভালো না, এই বা এই পার্সনটার ওপর তোমরা ক্ষতির কাজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবং করলেও এই পার্সনটা চুপ থাকে, কোনো কিছু বলে না, মানে যেন সাপোর্ট করছে এরকম টাইপের ইনডাইরেক্টলি। তো সেই ক্ষেত্রে এই পার্সনটার সাথে এরা স্পিরিচুয়ালি কিন্তু এই সময় ফাইট করছে, কারণ এই পার্সনটা এরম না যে হ্যাঁ একজনকে সাপোর্ট করছে আরেকজনকে সাপোর্ট করছে না, এরম না, এরা কারোর সাপোর্টেই নেই। এই পার্সনটা দেখে যে যদি কোনো পার্সন এদের জায়গাটা নেওয়ার চেষ্টা করছে বা কোনো জায়গাতে বেশি প্রেস পাচ্ছে, মানে সম্মান পাচ্ছে আর কি, তো সেই জায়গাতে এরা চেষ্টা করে তার লাইফে সমস্যা দেওয়ার। কারণ এরা ব্যাপারটা হচ্ছে আমরা সেরা, আমি এখানে শের, আমি রাজা, আমি মেন, এরকম একটা ব্যাপার। তো সেই জিনিসটাই পাচ্ছে এখান থেকে। এবং এই কারণেই এই সময় এই পার্সনটার ওপরও স্পিরিচুয়াল অ্যাটাক প্রচুর পরিমাণে হচ্ছে। এবং কারা করছে? সেই মেম্বাররা, যে মেম্বাররা মানে এরা অ্যাকচুয়ালি যে মেম্বার ছিল ডাইরেক্টলি তাও না, ইনডাইরেক্ট মেম্বার ছিল। তো সেই মেম্বাররা যারা একসময় এদেরকে সার্ভ করেছে, মানে এই পার্সনটাকে সার্ভ করেছে, মানে যে মাথা ছিল এখন, সেই মাথাই এখন কিন্তু মানে তারই অবস্থা খারাপ আর কি, তার মানে আর সেই মাথার আর কোনো এখন প্রয়োজনীয়তা নেই। এই পার্সনটা কোনো রকম তোমাদের পরিবারের কেউ হতে পারে, খুব বয়স্ক কোনো পার্সন, তোমাদের এরকম কাকা শ্বশুর, চার তো খুঁড়তো শ্বশুর হতে পারে, বা এটা কোনো প্রফেশনাল এরিয়াতে তোমাদের কোনো রকম এটা কোনো হাই পোস্টের কোনো ব্যক্তি হতে পারে, এটা আশেপাশের কোনো বয়স্ক মানে পার্সন হতে পারে, যে কেউ হতে পারে। বাট এদের একটু এজ হয়েছে এবং এদের যথেষ্ট নলেজ রয়েছে সমাজের ব্যাপারে, এবং সমাজে কীভাবে সম্মান কুড়োতে হয়, কীভাবে একটা মিথ্যে আইডেন্টিটি ক্রিয়েট রাখতে হয়, মানে ক্রিয়েট করতে হয় এবং সেটাকে বজায় রাখতে হয়, এই জিনিসগুলোর ব্যাপারে এদের কিন্তু খুব ভালো ধারণা রয়েছে। তো এদের লাইফে এখন সেই আনএক্সপেক্টেড ফাইটগুলো হচ্ছে, যে ফাইটগুলো তোমাদের পরিবারে এরা প্রচুর বার করিয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্রের ক্রিয়া দ্বারা। মানে যেটা তারা করেছিল যে ফাইটগুলো, সেই ফাইটগুলো এদের সাথে এখন রিটার্ন হচ্ছে, এবং এটা এদের মৃত্যু পর্যন্ত হবে, কেউ আটকাতে পারবে না। তোমরা হতে পারো যে এই সকল ফাইট যে তোমাদের লাইফে ঘটেছে সেগুলো থেকে তোমরা অনেক বেশি প্রফিট নিয়ে নিয়েছো, অনেক বেশি কিছু শিখেছো, এবং এই সকল ফাইট নিয়ে তোমাদের ভয় পাও না তোমরা তোমাদের বরং অসুবিধা হয় না, কারণ জীবন মানেই সব কিছু, তোমাদের কাছে এরকম ফিক্সড কোনো মেন্টালিটি নেই। কিন্তু এদের কাছে পরিবর্তনটা খুব কঠিন জিনিস, এবং পরিবর্তন এরা মেনে নিতে পারে না। তো এদের লাইফে মরা পর্যন্ত এরকম জিনিস চলতে থাকবে। তো এটাই পাচ্ছি, ঈশ্বর বলছেন স্বয়ং, আমার এখানে কিছু করার নেই। এটা কোনো রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না। তো তোমরা যে গডকেই মানো না কেন, যে ভগবানকেই মানো না কেন, আল্লাহ হতে পারে, জিসাস হতে পারে, গৌতম বুদ্ধ হতে পারে, মানে যাকেই তোমরা মানো না কেন, যে ধর্মেরই হও না কেন, সবার জন্য কিন্তু মানে এই রিডিংটা এবং এই মেসেজটা যে তারা ঈশ্বরের দ্বারা কিন্তু শাস্তি পাবে, এবং পাচ্ছে এবং পাবে মরা পর্যন্ত। এতে কারোর কিছু হাত নেই এখানে। তো এটা এদের পরিণতি তোমাদের ওপর এত কিছু ক্ষতির কাজ করার জন্য, এতে কেউ আটকাতে পারবে না। এবার একটু দেখে নেব যে তোমার শত্রুদের তোমার ব্যাপারে এই সময় কি আলোচনা হচ্ছে, মানে তোমার ব্যাপারে কি বলছে, কি কথাবার্তা চলছে, সেটা একটু দেখে নেব। দেখতেই পাচ্ছ দ্য সান কার্ড ফার্স্টেই যেটা বললাম, যে তোমাদের খুশি এবং তোমাদের হ্যাপিনেস, তোমাদের কথাবার্তা সব কিছু অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। মানে যে জায়গা থেকে তোমরা শুরু করেছিলে তোমাদের জার্নিটা, সেটা যে কোনো জার্নি হতে পারে, সেটা আর এই জায়গাতে থেমে নেই, সেটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা তোমাদের ব্যক্তিত্ব হতে পারে, সেটা তোমাদের ওয়ার্ক হতে পারে, সেটা তোমাদের যে কোনো কিছু হতে পারে, যেটা তাদেরকে খুব বার্ডেন দিচ্ছে এই সময়, এবং তাদের
মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে তোমাদের এই যে মানে খুশিটা, যেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। মানে তোমরা এখন আর এরম ব্যাপার নেই যে তাদের একটা কোনো ছোট একটা রিয়াকশান, ছোট একটা মেসেজ, ছোট একটা কমেন্ট তোমাকে কোনোভাবে বিচলিত করতে পারে। এরা হয়তো রিসেন্ট পাস্টে কোনোভাবে যখন দেখলো যে কোনো কাজ তাদের সম্পন্ন হচ্ছে না, তখন তাদেরকে এটাও বলতে হচ্ছে যে আমি তোমার উপর এই ক্ষতির কাজটা করেছি। সেটা মেসেজ পাঠিয়ে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, বা কমেন্ট করে হতে পারে যে আমি তোমার ওপর এই ক্ষতির কাজটা করেছি, ডাইরেক্ট বলছে। তো তারপরেও তোমার রিয়াকশন নেই। তো সেই হিসেবে বা তারপরেও যখন এনার্জি চেক করছে কোনো অসুবিধা নেই, তুমি তোমার যে কাজ সেটা করে যাচ্ছ এবং তুমি খুব খুশিতে রয়েছো। তারা বুঝতে পারছে যে তাদের যে কাজগুলো, যেটা মানে আগে এমনি হয়ে যেত, বলতে লাগতো না যে মেসেজ করে বা কমেন্ট করে, সেই জিনিসটা এখন অবশ্যই মেসেজ কমেন্ট করে তোমার কান পর্যন্ত পৌঁছে দিতে হয়, কিন্তু কান পর্যন্ত পৌঁছে দেওয়ার পরও মানে কোনো রিয়াকশন পাচ্ছে না বা সেই কোনো এফেক্টই তোমার উপর হচ্ছে না। সেই জিনিসটা কিন্তু এদেরকে এই সময় প্রচুর বিচলিত করছে এবং মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এদের কাছে, যে কোনোভাবেই কোনো প্রভাব পড়ছে না। এদের যে ট্যাকটিক্স বা এদের যে মাইন্ড গেমস যেটা খেলে এরা সবার সাথে এবং সব জায়গাতে জয়ী হয়, সেই মাইন্ড গেমস কিন্তু তোমার সাথে চলছে না। এবং এতে করে এরা তোমার মাইন্ডকে আরও বেশি কী করে কন্ট্রোল করতে পারবে তোমরা, সেটা শিখিয়ে যাচ্ছে বারে বারে। প্রত্যেক সময় এরা শিখিয়ে যাচ্ছে কীভাবে তোমরা তোমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে। তোমরা অপোজিট ডাইরেকশনে ছুটছো তাদের মনে হচ্ছে, মানে তোমাদের যেদিকে যাওয়ার দরকার সেদিকে না গিয়ে তোমরা অন্য দিকে যাচ্ছ, উল্টো দিকে যাচ্ছ। তাদের মনে হচ্ছে যে তোমাদের সাথে এমন কোনো দেশের কানেকশন রয়েছে বা এমন কোনো জগতের কানেকশন রয়েছে যেখান থেকে টাকা পয়সা তোমার কাছে ইজিলি আসছে, এবং কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। দেখো যেটা বললাম যে তোমাদের কুল অ্যান্ড কাম যে এনার্জি রয়েছে, আজকের রিডিংটা তোমরা দেখছো, মানে এতটা শান্তি রয়েছে এনার্জিটা, কি বলবো আমি। তো সেই যে এনার্জিটা কিন্তু এদের মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত কুল, এত কাম, এত মানে এলিগেন্ট, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি তোমাদের থেকে। তারা এই সময় ভাবছে যে কী জিনিসটা তারা মিস করে যাচ্ছে, তোমাদের ব্যাপারে কী জিনিসটা তারা মিস করে যাচ্ছে। এবং এরা এই সময় জাস্টিস পাচ্ছে, তোমার শত্রুরা যে কারণে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, তারা বুঝতে পারছে না যে কি এমন হচ্ছে যে তারা সেই জিনিসগুলো খুঁজে পাচ্ছে না, যে জিনিসগুলো তাদেরকে খুশি দিতে পারে, যে জিনিসগুলো তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করতে পারে। কিছুতেই কিছু হচ্ছে না, উল্টে তাদের সমস্ত কাজ তাদেরকেই জাস্টিস দিচ্ছে, তাদেরকেই সমস্যা দিচ্ছে। কি করে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, মানে একটা অজানা এনার্জি, এবং তোমরা প্রোটেক্টেড সব জায়গা থেকে, এই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। দেখো তারা কোনো রকম তোমাদের প্রোটেকশনের ওপরও কাজ করেছে পূর্বে, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি। দেখো কুইন অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, ওখান থেকেও তোমরা দেখলে তোমরা এই সময় জিতছো কোনো জায়গাতে, যে জিনিসটা তাদেরকে সমস্যা দিচ্ছে কোনো জায়গা থেকে না, এটা হচ্ছে বিভিন্ন জায়গাতে তোমরা জিতছো। সব থেকে বড় জিত তোমাদের এই সময় যে তোমরা নিজেদের সাথে জিতেছো, নিজেদের যে থট প্রসেস রয়েছে, নিজেদের যে মাইন্ড কন্ট্রোল রয়েছে, সেটার সাথে আস্তে আস্তে তোমরা ডিল করছো এবং জিতছো। সেই জায়গাটা এতভাবে মজবুত করে ফেলেছো এই সময় তোমরা দাঁড়িয়ে, যে তাদের পুরো হৃদয় ভেঙে দিচ্ছে যে কি করে হতে পারে একটা মানুষের মাইন্ড এত কন্ট্রোলড। এবং কোনোভাবে তান্ত্রিক মৌলবীদের কোনো ওয়ার্ক এই সময় তোমাদের উপর হচ্ছে না, যেটা আলোচনা করছে তারা এই সময়, যে কিভাবে তোমরা এটা করছো, কিভাবে জিতছো, এবং কিভাবে তোমরা নিজের মাইন্ডটাকে, তোমাদের সব কিছুকে এত কন্ট্রোলে রেখেছো যে কোনোভাবেই কিছু প্রভাব পড়ছে না। তন্ত্রমন্ত্রের ক্রিয়া তো ছেড়েই দিলাম, তন্ত্রমন্ত্রের ক্রিয়া তোমাদের উপর প্রভাব ফেলছে না, কিন্তু যে মেসেজগুলো, যে কমেন্টগুলো বা কোনো ফোন কলের মাধ্যমে যে কথাগুলো তারা তোমাকে বলছে বিভিন্নভাবে, যেটা তোমাকে ভয় পাইয়ে দিতে পারে বা যেটা তোমার মধ্যে অ্যাংজাইটি, ফিয়ার এসব ক্রিয়েট করতে পারে, সেগুলো ক্রিয়েট হচ্ছে না কেন, কি করছো তোমরা তোমাদের নিজেদের সাথে, সেটা তারা জানে না। একটা অজানা এনার্জি তারা এই সময় কিন্তু ফিল করছে তোমাদের থেকে। তোমরা কি তাহলে নিজেদের ওপর প্রচুর ফোকাস দিয়েছো? তোমরা কি তোমাদের নিজেদের স্কিল রয়েছে সেটা ডেভেলপ করছো না? তোমাদের কিছু একটা জীবনে এমন কিছু ঘটছে যেটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। কোনো একটা জায়গা এমন রয়েছে যেখানে তোমরা এমনভাবে বিজয় পেয়েছো যেটা তোমাদের কনফিডেন্সটাকে হাই লেভেলে নিয়ে চলে গেছে, যেখান থেকে তোমাকে আর ফিরিয়ে আনা যাবে না। তো সেই জিনিসটা কি তারা এই সময় কিন্তু জানতে চাইছে। আলোচনা চলছে যে কি হতে পারে সেই জিনিসটা। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা চেক করা, যে জিনিসগুলো, যে ইনফরমেশনগুলো তারা গ্যাদার করতে পারবে সেগুলো করছে। যেভাবে তারা জানতে পারবে যে এই কাজটা হতে পারে বা ওই কাজটা, তোমার ব্যাপারে যত ইনফরমেশন রয়েছে সেইগুলো সবই কালেক্ট করছে এই সময়। কিন্তু একসাথে সবাই মিলে বসছেও, কিন্তু তারপরও সেই যে
আসল যে তথ্য সেটা কিন্তু এখনও পাচ্ছে না। এটা হচ্ছে এদের সমস্যা এই সময়। তাদের মনে হচ্ছে তারা কিছু মিসআন্ডারস্ট্যান্ড করছে এই সিচুয়েশনে। মানে হয় না অনেক সময় যে আমাদের সামনেই অনেক কিছু থাকে কিন্তু আমরা দেখতে পাই না, তো সেরকম টাইপের চিন্তাভাবনা তারা করছে। কিন্তু তারা বলছে যে তোমরা তো কোনো রকম এরকম কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখো নি যে তারা দেখতে পাচ্ছে না। তো এরকম টাইপের এনার্জি তাদের হচ্ছে। এরা কোনো রকম তোমাদের ফ্যামিলির ওপরও প্রচুর পরিমাণে কাজ করেছে, বা তোমাদের যে ফ্যামিলি মেম্বার্সরা তোমাদের ওপর কাজ করে সেটা তারা এই রিসেন্ট টাইমে বুঝতে পেরেছে। তারা হয়তো আগে থেকে জানতো কিন্তু সেই জিনিসটা বিশ্বাস করা তাদের পক্ষে অত ইজি ছিল না। বাট এই সময় তাদের মনে হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার্সরাও কিছু সময়ের জন্য ভ্যাকেশন নিয়েছে, তোমার উপর কাজ করার থেকে বিরত রেখেছে নিজেদেরকে, সেটা তাদের মনে হচ্ছে। যে সকল পার্সনরা তোমার যে এনিমিসরা ছিল, মানে এই যে গ্রুপটা, এরা এখন নিজেদের মধ্যেই কিন্তু খুব ঝগড়াঝাঁটি করছে, একদম শিওর, এটা কনফার্ম মেসেজ। আলোচনা করতে যায়, আলোচনা করতে করতে ঝগড়াঝাঁটির এনার্জিতে চলে যায়। এবং এদের টাকা পয়সাতেও কিছু সমস্যা চলছে, এদের ফ্যামিলি ম্যাটারে কিছু প্রবলেম চলছে। এবং এদের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের মধ্যে কোনো এমন একজন পার্সন রয়েছে যে খুব আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার, মানে যে এই দলেরও না আর ওই দলেরও না, মানে তোমারও না তারও না, এরকম টাইপের একটা এনার্জি তাদের রয়েছে। মানে তারা যে কখন বলতে কখন মানে পাল্টি খেয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, এরকম টাইপের কোনো পার্সন রয়েছে মানে যাকে তারা এতদিন মিসআন্ডারস্ট্যান্ড করেছে, মানে যাকে তারা এতদিন বুঝতে পারেনি, যে কারণেও তাদের অনেক যে তথ্য সেগুলো নাকি লিক হয়ে গেছে, সেগুলো নাকি আউট হয়ে গেছে। এবং এদের কারণেও অনেক টাকা পয়সাও লস করেছে এরা। মানে এরা মানে ডিপেন্ডেবল না, টাকা পয়সা দিল তো সেই জিনিসটাকে কতটা ভালোভাবে ইউজ করবে হিসেব ঠিকঠাক দেয় না। তো সেরকম টাইপের কিছু সমস্যা কিন্তু এদের এই যে গ্রুপটা রয়েছে এতে চলছে। এবং যে সমস্যাটার কারণে আরোই বেশি তারা তোমার উপর ফোকাস দিতে এই সময় পাচ্ছে না, মানে কিছু একটা সমস্যা এই সময় শুরু হয়েছে। এমন কোনো মানুষকে এরা চিহ্নিত করেছে যাকে মানে যাকে বিশ্বাস করা যাবে না, যে বিশ্বাসযোগ্য না। ইয়েস, এরা প্রচুর পরিমাণে এই সময় রেগে রয়েছে, এদের রাগের কোনো সীমা নেই। এটা দেখে যে সব সময় যখনই কোনো খারাপ সিচুয়েশন থাকে তখনই কোনো রকমভাবে তোমাকে, তোমার যে ঈশ্বর রয়েছেন, তোমার অ্যানসেস্টার রয়েছেন, তুমি যাদেরকে মানো, তারা তোমাকে সবসময় টেক কেয়ার করে, সবসময় তোমার পাশে থাকে। সেটা কি করে হতে পারে? এরমও তারা কাজ করেছে যে তোমার সাথে ফার্স্টে ঈশ্বরের কানেকশন কাট করে দেওয়া হোক, তারপর তোমার ফিল হবে যে হ্যাঁ ঈশ্বর আমার সাথে নেই, তাহলে আমি কোনো ভুল করে ফেলেছি বা কিছু, তারপর তোমার উপর ক্ষতির কাজ করা হোক যাতে ঈশ্বরের সাথ থাকবে না এবং তুমি কর্মফল পাবে বা তোমার লাইফে সমস্যা হবে। কিন্তু সেটাও হয়নি, ঈশ্বর কখনো তোমার সাথ ছাড়েন না। কারণ তোমরা পিওর সোলেরা দেখছো আজকের রিডিংটা, আমি বারবার বলে থাকি তোমরা যারা আমার রিডিং দেখো খুবই পিওর এনার্জি তোমাদের রয়েছে, যে কারণে ঈশ্বর কি করে সাথ ছাড়বে, এরম ভক্ত সত্যি পাওয়া যায় না। তোমাদের এই যে ঘুরে বেড়ানো, তোমাদের এই যে জিনিসপত্র কেনা এত বেশি, তোমরা এই সময় হতে পারে প্রচুর শপিং করছো বা তোমরা কোনো ডায়মন্ডের কিছু কিনেছো বা কোনো গিফট পেয়েছো, সেই জিনিসগুলো তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। এরা হয়তো তোমাদের দেখা দেখি ঘুরতে যায়, দেখা দেখি জিনিস কেনে এবং কিনে নিয়ে এরা এদের যে লাইফটাকে রয়েছে, এদের লাইফটাকে পুরোপুরি শেষ করে দেয়। প্রত্যেকের একটা সময় থাকে যে হ্যাঁ আমি এই সময়টা এটা কিনছি, এই ডিসিশনটা কি আমার ঠিক হবে, বা এই সময়টা আমি যাচ্ছি। এদের ব্যাপারটা এরকম না, এদের হচ্ছে কম্পিটিশনের ব্যাপার রয়েছে, ওরা গেল আমাকে যেতে হবে, ওরা কিনলো আমাকেও কিনতে হবে। তো এই জিনিসটা কোনোরকমভাবে এদের লাইফটাই কিন্তু এই সময় শেষ করে দিচ্ছে। যেটা বললাম, টু ফেস্ট ফ্রেন্ড এদের রয়েছে কেউ, তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে যখনই, বা এরাও দেখছে প্রচুর পরিমাণে ক্যাট এই সময়, যে এদের একটা গ্রুপে একটা এরকম পার্সন রয়েছে যে টু ফেস্ট, যে কারোরই না, মানে তোমারও নয় আর তাদেরও নয়। তো সেই পার্সনটা কিন্তু প্রচুরভাবে এই জায়গা থেকে বেনিফিট নিচ্ছে তাদের কাছ থেকে, তোমার কাছ থেকে পাচ্ছে না ঠিক আছে, কিন্তু এদের কাছ থেকে প্রচুরভাবে বেনিফিট নেয়। এবং সেই বেনিফিট নিয়ে নিজেদের জন্য হয়তো কিছু নিয়েও ফেলেছে গিফট, সেটা হতে পারে কোনো ডায়মন্ড রিং হতে পারে, ডায়মন্ডের কিছু রিসেন্ট টাইমে কিনেছে এরকম কিছু হতে পারে, বা কোনো মূল্যবান কিছু কিনে ফেলেছে এদের টাকা থেকেই, মানে এদের থেকেই আর কি নিয়ে। তো সেই জিনিসটাই কিন্তু কোনোভাবে এই সময় এদের বুঝতে পেরেছে যে এই পার্সনটা খুব একটা সুবিধার না, কিন্তু এদের এখন কিছু করার নেই। এখনো পর্যন্ত এরা শিওর না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে যেটাকে তারা মিসআন্ডারস্ট্যান্ডিংয়েই নাম দিতে চায়। তো এরা এই সময় তোমাদেরকে দেখছে খুব খুশিতে এবং খুব জ্বলছে, এতে কোনো সন্দেহ নেই। আর দেখে নেব যে তোমাদের জন্য গাইডেন্স এবং মেসেজ কি রয়েছে এই সময়।
তোমার শত্রুদের যে টাকা পয়সার যে সিচুয়েশনটা ছিল সেটা কিন্তু এখন পুরো উল্টে রয়েছে। তাদের যে স্টেবল যে এনার্জিটা ছিল সেটা একদমই স্টেবল নেই, নো ম্যাটার তারা যাই দেখাতে পারুক না কেন। তাদের টাকা পয়সা নিয়ে এখন খুব সমস্যা চলছে। তোমরা প্রচুর পরিমাণে 10 দেখবে, 2 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এদের এখন টাকা পয়সায় প্রচুর সমস্যা চলছে। একদম 100% কনফার্ম মেসেজ এটা। তোমরা সিঙ্ক্রোনিসিটি দেখতে পাচ্ছ, এখানে কিছু বলার নেই আমার। তো বা 12 দেখছো তোমরা, 12 বা 21 দেখছো তোমরা, এগুলো সাইন তোমাদের জন্য। এদের টাকা পয়সায় প্রচুর সমস্যা চলছে এই সময়, এবং কোনো পার্সনের সাথে খুব ঝগড়াঝাটি চলছে। যেটা বললাম আগেই যে কোনো পার্সনের সাথে ঝগড়াঝাটি চলছে। এখানে অনেক কটা পার্সন রয়েছে এবং তাদের এই সময় বেঁধে থাকার মতো ফিলিংস হচ্ছে, যে তারা বেঁধে রয়েছে, কোনো একটা সাইকেলে বারবার ঘুরছে এবং কোনোভাবে ব্যালেন্স করতে পারছে না, বেঁধে রয়েছে। তো তোমাদের জন্য এই গাইডেন্সটা থাকবে যে এদের যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটা দেখার চেষ্টা করবে। এরা যেটা দেখাচ্ছে সেটা দেখবে না। এরা হয়তো দেখাতে পারে এরা খুব স্টেবল এনার্জিতে রয়েছে, এদের প্রচুর রয়েছে বা কিছু, ও আমার কোনো অসুবিধা নেই, আমার সব আছে, এরকম টাইপের এনার্জি দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্যি না। তো কোনোভাবে এদের যে অফার যেটা এরা করতে চাইবে তোমাকে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তার ভেতরে আর কি অন্য কিছু এদের ইচ্ছে রয়েছে, মতলব রয়েছে, কারণ এরা এখন স্টেবল সিচুয়েশনে নেই ফাইন্যান্সিয়ালি। এরা কোনোভাবে হিলিং নিতে আসতে পারে তোমাদের কাছ থেকে। এরা কারা? যারা বলেছিল কোনোভাবে তোমাদের হাত পা ভেঙে যাক, তোমাদের শারীরিক কোনো সমস্যা হোক, যারা তোমাদের সব কিছু যাতে উল্টে যায় সেরকম কোনো সিচুয়েশন তৈরি করেছিল, তো এরা তারা। এরা কোনো মাদারলি ফিগার হতে পারে, মানে যাদের বাচ্চা রয়েছে, এরকম টাইপের এনার্জি। তোমাদের বলা হচ্ছে তোমাদের এই সকল পার্সনদের দিকে তাকানোর টাইম না থাকলেই ভালো, মানে দরকার নেই দেখার। এরা যে ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে সেটার জন্য বেশি দয়াবান হওয়ার সময় এটা না। তোমাদের বলা হচ্ছে তোমরা তোমাদের যে কাজ রয়েছে সেটাতে ফোকাস দাও, তোমরা মেডিটেশন করো, তোমাদের ইয়োগা করো, মন্ত্র চ্যান্ট করো, এইসব কিছু করো, তোমাদের নিজেদের উপর ফোকাস দাও। এরা যদি কোনো ভালোবাসে কোনো কিছু বলতে আসে বা কিছু অফার করতে আসে, তোমায় কিছু দিতে আসে, সেটা কিন্তু কোনো ভালো জায়গা থেকে আসছে না, সেটা কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে তার ভেতরে, বা কোনোভাবে তারা ধীরে ধীরে মানে সেই ভালোবাসার এনার্জি থেকে তোমাকে এমন একটা জায়গাতে নিয়ে চলে যাবে যেখানে মানে তান্ত্রিক ক্রিয়াতে একদম সব কিছু ভর্তি আর কি। মানে প্রথমে হয়তো কোনো একটা জিনিস দিলেও সেটাতে হয়তো কোনো তন্ত্রক্রিয়া ছিল না, আস্তে আস্তে সেই জিনিসটাই যখন আবার দিচ্ছে বা কোনো জিনিস দিচ্ছে সেটা কিন্তু তন্ত্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে বা সেটার মধ্যে তন্ত্রক্রিয়া করা থাকবে। এরকম টাইপের একটা এনার্জিতে তারা নিয়ে যেতে চায় তোমাদেরকে। তো সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু সেফ রাখবে। এদের যে মুখের যে কথা রয়েছে সেটার থেকে বেশি এদের যে অ্যাকশন রয়েছে তাতে বিশ্বাস করবে। ইমোশনালভাবে কোনো কাজ এই সময় করবে না। এই সময় দেখবে তারা কিভাবে রিয়্যাক্ট করছে, কিভাবে অ্যাকশন নিচ্ছে, তার ওপর বিশ্বাস করবে। এবং যে কোনো কিছু করার আগে 10 বার ভাববে যে কি করছি, কি নিচ্ছি, কি দিচ্ছি, এগুলো কিন্তু ভেবে কাজ করবে। সেই সময় আর নেই যে তোমরা ইজিলি সব কিছু করতে পারবে, ইজিলি সব কিছু নিতে পারবে, কারণ তোমাদের লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। তো তোমাদেরকে এই সময় নিজেদের জন্য নিজেদেরকেই স্টেপ নিতে হবে। ঈশ্বর সবসময় তোমার সাথে রয়েছেন, কিন্তু তোমাকে তোমার প্রোটেকশন নিজেকে করতে হবে। এবং এই জায়গা থেকে তোমরা অনেক কিছু শিখবেও, যে কী কী মাধ্যমে তারা কী কী ক্ষতির কাজ করে, কিভাবে করে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বুঝবে। তো এটা তোমাদের জন্য কিন্তু মেসেজ ছিল এবং গাইডেন্স ছিল অবশ্যই। তো আর একটু তোমাদের জন্য আমি একটু দেখে নেব যে আর মানে তোমাদের এই সময় অ্যাকচুয়ালি কী জানার দরকার রয়েছে। তো তোমাদের এই সময় যেটা বললাম যে শত্রুদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবে, কোনোভাবে কোনো অ্যাক্সেস দেবে না তাদেরকে। এরা কিন্তু সুযোগ খুঁজছে এই সময় প্রচুরভাবে, যে কীভাবে তোমাদের লাইফে কিন্তু প্রবেশ করা যেতে পারে। co-create, তোমাদের যে মাস্কুলাইন সাইট রয়েছে সেই সাইটটাকে কিন্তু এমব্রেস করবে এই সময়। ইয়েস, এবং ব্রিদিং এক্সারসাইজ করা তোমাদের প্রয়োজন রয়েছে। তোমাদের নিজেদের প্রতি ফোকাস দেওয়া, আমি পাচ্ছি নিজেদের যে এনার্জি রয়েছে, তোমাদের যে মাস্কুলাইন সাইটটা রয়েছে সেই এনার্জিটাকে ক্রিয়েট করো আবার নতুন করে। স্ট্রং হও নিজেদের ভেতর থেকে, নিজেদের প্রতি ফোকাস দেওয়া। এবং নিজেদের সাথে টাইম স্পেন্ড করা, যেটা বললাম যে কোনো গিফট এক্সচেঞ্জ করবে না। ও আমাকে এটা দিল তো আমি ওকে ওটা দিলাম, একদমই দরকার নেই। যে যা দিচ্ছে দিতে থাক। তোমরা প্রচুর পরিমাণে 1 2 3 দেখবে, যে যা তোমাদের দিচ্ছে দিক, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকেও যে রিটার্নে দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা অলরেডি অনেক কিছু করে ফেলেছো। এই যে সাইকেলটা রয়েছে, যে সাইকেলটা তোমরা এন্ড করে ফেলেছো অলরেডি, যে সিচুয়েশনে তোমরা নিজেদের জন্য বিল্ড করে ফেলেছো, আবার সেই জায়গা থেকে পাস্টে ফিরে যাওয়ার কোনো মানে হয় না।
যে আবার রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছি আমরা, কোনো মানে হয় না। তোমরা এগিয়ে গেছো যখন, আর পেছনে তাকানোর কোনো টাইম নেই। চেষ্টা করবে নিজেদের লাইফটাকে ব্যালেন্স করা, নিজেদের মতো করে চলা, এবং নিজেদের ভেতরে যে ডার্ক অ্যান্ড লাইট বোথ যে সাইড রয়েছে সেই দুটো সাইডকেই মানে বজায় রাখা, এবং নিজেদের যে মাস্কুলাইন সাইড রয়েছে সেই সাইডটাকেই কিন্তু এই সকল পার্সনের সামনে দেখানো। এটাই তোমাদের জন্য রিডিং ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।